আমরা দুনিয়াতে চলার পথে যাদেরকে দুশমন শত্রু মনে করি, মূলত তারা আমাদের জীবনের জন্য একটা মহাশক্তি। দুশমন যখন আপনার পিছনে দুশমনি করে আপনাকে নামাবে, রহমান তখন আপনার ধৈর্য দেখে আপনাকে উপরে তুলবে। কাউকে যদি দেখেন আপনার রিজিকে হাত দিচ্ছে, আপনি মনে করছেন আপনার রিজিকে আপনার ভাগে হাত দিচ্ছে, না, সে তার রিজিকের মধ্যে নিজের রিজিকে নিজে হাত দিচ্ছে, নিজেই নষ্ট করে দিচ্ছে। একটা কথা মনে এবং মাথায় বসায় রাখবেন, যখন দুনিয়া পিছনে লাগবে ক্ষতির জন্য, কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, শত্রুতামি করবে, আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে নবীর প্রেমটা অন্তরে রেখে রবের হুকুমের অপেক্ষা করা। আপনার ধৈর্যটা যেদিন রবের কাছে পছন্দ হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন নিজেই আপনাকে কুদরতিভাবে সাহায্য করা শুরু করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহযোগিতা করবেন, আল্লাহ যখন সাহায্য করবেন, কে আছে আর আপনার সামনে দাঁড়াবে? তখন আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ যখন খুশি হয় তখন রাস্তা এমনিতেই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায় অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে। পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁধা দিয়ে পথ আটকায় রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতিভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের। আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ, আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি। সমস্ত ব্যর্থতা আমাদের কাঁধে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপূর্ণ, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইর সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে, সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে।
আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে, এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বলে, উম্মত আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, রাজত্ব আল্লাহর হয়েও দেখো এই দুনিয়া ইনসাফ করতে জানে না, এই দুনিয়া ইনসাফ বুঝে না। তুমি হাজার কষ্টের ভিতরে মন ছোট করিও না। আমি নবীর বিরোধিতা যেমন আছে, তোমার জীবন চলার মধ্যে তুমিও ভালো পথে থাকলো, সৎ পথে চললো, তোমার বিরোধী থাকবে। আমি আল্লাহর হাবিব হয়ে ক্ষুধার জীবন যাপন করছি, তুমি আমার উম্মত হয়েও ক্ষুধার্ত থাকার প্রস্তুতি নাও। আমাকে আল্লাহ হাজার ক্ষমতা দেওয়ার পরও আমি প্রতিশোধ নিয়ে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমি নবীর উম্মত হিসাবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعليه وصحبه. اللهم صل على سيدنا محمد نبينا. আরেকটু ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়না. যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা. যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না. আল্লাহুম্মা সাল্লি আলা
نبينا شافينا سبحان الله والحمد لله لا إله إلا الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله يا رحمن يا الله يا رحيم يا الله يا كريم يا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে বিজোদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আয় রে সাগরে শেষবারের মতো সবাই একই আওয়াজে বুলন্দ আওয়াজে ত্রিভুবনের সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার আল আনফাল যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই 13তম আজিমুশান নুরানি পবিত্র ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদহুম উপলক্ষে আয়োজিত
আজকের এই নুরানি মাহফিলের মান্যবর সভাপতি রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ নুরুল গনি আজাদি আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত, আমার প্রাণপ্রিয় ভাই হযরতুল আল্লাম জনাব মৌলানা শেখ মোহাম্মদ সুলাইমান আলী রজবি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ মাহমুদুল হাসান আল মারুফ মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, যার উপস্থাপনায় আজকের মাহফিল আলোকময় রৌনকে মিল্লাত হাফেজ মৌলানা মোহাম্মদ জমির উদ্দিন সাহেব, নাত পরিবেশনায় খেদমত করেছেন শায়ের আহলে সুন্নাত হাফেজ মোহাম্মদ মহিম সাহেব সহ উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই 13তম মাহফিল আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন। যারা সহযোগিতা করেছেন, মোহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহ প্রত্যেকজনের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। প্রতিবারের ন্যায় এইবারও আমার এই মাহফিলে উপস্থিতি আন্তরিকতা মোহাব্বতের কারণে এই গভীর রাতে একটু দেখা দেওয়ার জন্য এসেছি। আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের থেকে বিদায় নিব। রব্বুল আলামিন দু চারটি কালিমা যতটুক বলার তৌফিক দান করবেন। আমার খেদমত আমি নিবেদন করার চেষ্টা করব। আপনারাও যারা আছেন মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলেন তো দেখি মারহাবা। আর একটু আওয়াজটা বড় হবে, আরেকবার বল, নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক। কুরআনুল কারীমে রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবীর শানে ইরশাদ করছেন, যে আয়াত কম বেশি আমাদের সবার মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টি জগতের সৃষ্টি স্রষ্টাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এমন একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যাকে সন্তুষ্টি
আল্লাহ নিজেই রাখতে চায়, করতে চায়। সুবহানাল্লাহ। আলামিন হচ্ছে সৃষ্টি, রব হচ্ছেন স্রষ্টা। আল্লাহ নিজে স্রষ্টা হয়ে বলেন, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আপনি নবীকে মনোনয়ন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে নবীকে রাহমাতুল্লিল আলামিন বলে সমস্ত সৃষ্টি জগতের মূল্যবান কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে কথা বলছে দেখে পিছনে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জগতে যত শানওয়ালা, যত যোগ্যতাওয়ালা, যত মর্যাদাওয়ালা, সৃষ্টিতে যত প্রশংসিত, সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার উপরে রেখেছেন। আর একটু মোহাব্বতের আওয়াজে। আমাদের জীবন চলায় কোনো না কোনো ভাবে অহংকার আছে না নাই? একটু আওয়াজ দেন। সত্যিকার অহংকারের জন্য যোগ্যতারও দরকার আছে না নাই? আমাদের জীবনে যোগ্যতা যতটুক নাই তার চাইতে বেশি অহংকার করে ফেলি। আর কারো কাছে যদি কিছু থাকে তাহলে তার কোনো কথা নাই, পাটার মাটিতে লাগে। এবার আপনারা একটু বুঝে শুনে আওয়াজ দিয়ে বলেন, অহংকার দেখানোর জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? সৌন্দর্য নিয়ে অহংকার আছে না নাই? জ্ঞান নিয়ে, আর একটু জোরে, সম্পদের অহংকার, শক্তির অহংকার, মর্যাদার অহংকার, বংশের অহংকার, সুরের অহংকার, কণ্ঠের অহংকার, আরো জোরে বলেন, সম্পদের অহংকার। সর্বদিকে অহংকার করার বিভিন্ন সেক্টর আছে। আপনি আমি অনেক সুন্দর, কিন্তু আপনার আমার চাইতো হাজার সুন্দর মানুষ, বলেন না একটু। আপনি আমি অনেক ধনী, কিন্তু আমাদের চাইতেও ধনী, বলেন না আমাদের চাইতেও ধনী। আপনার আমার ক্ষমতা অনেক, কিন্তু আমাদের চাইতেও ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন এমন দেওয়া আর কাউকে দেননি। সৌন্দর্যের দিকে আমাদের নবীর সাথে তুলনায় নামবে এমন কোন সৃষ্টি, জ্ঞানের দিকে আমাদের নবীর সাথে তুলনায় নামবে এমন কোন সৃষ্টি, আর একটু জোরে বলেন, মর্যাদার ক্ষেত্রে আমার নবী আপনার নবীর সাথে সমকক্ষ কিংবা তুলনা দিবে সৃষ্টিতে এমন কেউ। হাজার নিয়ামতে আল্লাহ তাআলা আমাদের নবীকে ধন্য করেছেন, কিন্তু সেই নবী জীবনে কোনোদিন অহংকারের পর্যন্ত প্রকাশ করেনি, বরঞ্চ বিনয়ী দেখিয়েছেন, নম্রতা দেখিয়েছেন। যাকে পৃথিবী কখনো কাছে টানে না, পাশে বসায় না, এমন কেউ আপনার আমার নবী নিজের সিনার সাথে লাগিয়ে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই নিয়ামতের ধার প্রান্তে আপনার আমার কল্পনা পর্যন্ত পৌঁছানো সম্ভব। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আর একটু মোহাব্বতের আওয়াজে।
বিশ্বব্যাপী নবীজি ইসলাম প্রচার হয়েছে কি হয় নাই? ইসলাম কিন্তু তলোয়ার দিয়ে প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে নবীজির হুসনে খুলুক, নবীজির আচরণ, ব্যবহার, মায়া, ভালোবাসা দিয়ে। আপনি আপনার শক্তি দিয়ে অনেক কিছু দখল করতে পারবেন, সাময়িক অর্জন করতে পারবেন, কিন্তু মানুষের অন্তরে আপনি কখনো জায়গা নিতে পারবেন না। কিন্তু আপনার একটু সুন্দর ব্যবহার, আপনার একটু সুন্দর ব্যবহার মানুষটার অন্তর পরিবর্তন করে দিতে পারে। তার অন্তরে আপনার জন্য একটা বিশাল ভালোবাসা, শ্রদ্ধার জায়গা করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইর সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে, সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে, এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই সেই ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে, তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট না হলে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জীবন অনেক কঠিন নয় যদি রবের দয়ার ছায়াতলে থাকা যায়। আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায়
অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে। পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁধা দিয়ে পথ আটকায় রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতি ভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের। আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি। সমস্ত ব্যর্থতা আমাদের কাঁধে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপক্ক, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। আল্লাহর কুদরতিতে নাই বলতে কোনো শব্দ বলেন না, নাই শব্দটাই আল্লাহর কুদরতের মধ্যে নাই শব্দটাই নাই। এমন একজন মহান রব আমাদের। জীবন যতদিন থাকবে বর্ষাটা থাকবে কার উপর? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, বর্ষাটা থাকবে কার উপর? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ যখন খুশি হয় তখন রাস্তা এমনিতেই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মোহাব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ লাগে একবার বলেন মারহাবা। নবীজিকে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন, আবু জাহেলেরা চাইলে উড়াই ফেলতে পারতো না? আপনাদের মতামতটা একটু দেন। পারতো? আবু জাহেলের নামটার অস্তিত্বই থাকতো না। কথা বলেন। কিন্তু আবু জাহেল চলেছে ফিরেছে, দুশ্মনীও করেছে। আবদার করে একটা কথা বলি, যে দুই একজন আমাকে ভালোবাসেন, একটা কথা মনে রাখবেন। আপনি আমি আমরা দুনিয়াতে চলার পথে যাদেরকে দুশমন শত্রু মনে করি, মূলত তারা আমাদের জীবনের জন্য একটা মহাশক্তি। দুশমন যখন আপনার পিছনে দুশমনি করে আপনাকে নামাবে, রহমান তখন আপনার ধৈর্য দেখে আপনাকে উপরে তুলবে। কাউকে যদি দেখেন আপনার রিজিকে হাত দিচ্ছে, আপনি মনে করছেন আপনার রিজিকে আপনার ভাগে হাত দিচ্ছে, না, সে তার রিজিকের মধ্যে নিজের রিজিকে নিজে হাত দিচ্ছে, নিজেই নষ্ট করে দিচ্ছে। একটা কথা মনে এবং মাথায় বসায় রাখবেন, যখন দুনিয়া পিছনে লাগবে ক্ষতির জন্য, কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, শত্রুতামি করবে, আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে নবীর প্রেমটা অন্তরে রেখে রবের হুকুমের অপেক্ষা করা।
আপনার ধৈর্যটা যেদিন রবের কাছে পছন্দ হয়ে যাবে সেদিন রব্বুল আলামিন নিজেই আপনাকে কুদরতিভাবে সাহায্য করা শুরু করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহযোগিতা করবেন, আল্লাহ যখন সাহায্য করবেন, কে আছে আর আপনার সামনে দাঁড়াবে তখন? কথা বলেন ঠিক কিনা? এবার একটু বোঝার চেষ্টা করবেন, একটু কথাগুলা কথা একটু আপনাদের কষ্ট হচ্ছে? পুরা সৃষ্টি জগৎ কার? শুনি না, জোরে বলেন। জমিন কার? আমরা কার? রাজত্ব কার? সবকিছু হচ্ছে আল্লাহর। সে আল্লাহর বাণী নিয়ে আসলেন আপনার আমার নবী রাহমাতুল্লিল। দুশ্মনী করতেছে আবু জাহেল, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দিচ্ছেন আবু জাহেল। কাকে বলতে দিচ্ছে না? আপনাকে আমাকে নয়, আল্লাহর হাবিবকে। বাহ্যিক ভাবে যদি দেখেন, আল্লাহ তো চাইলে সেকেন্ডের ভিতরে তারে শেষ করে দিতে পারতো না। ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেই সিস্টেমটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবনের হাজার প্রশ্নের উত্তর আল্লাহ রসুলের জীবনের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। এবার আপনাকে প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। আমরা কোনো কিছু চাইলেই কি হবে? কিন্তু আল্লাহ চাইলেই। সে আল্লাহকে ফরিয়াদ করার মতো নবী আছে না নাই? দোয়া করলেই কবুল। নবীও দোয়া করেননি, আল্লাহও করেননি। নবীও বদদোয়া করেননি, আল্লাহও সাজা দেননি। মা মেলাটা কি? নবী বলে, উম্মত আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, রাজত্ব আল্লাহর হয়েও দেখো এই দুনিয়া ইনসাফ করতে জানে না, এই দুনিয়া ইনসাফ বুঝে না। তুমি হাজার কষ্টের ভিতরে মন ছোট করিও না। আমি নবীর বিরোধিতা যেমন আছে, তোমার জীবন চলার মধ্যে তুমিও ভালো পথে থাকলো, সৎ পথে চললো, তোমার বিরোধী থাকবে। আমি আল্লাহর হাবিব হয়ে ক্ষুধার জীবন যাপন করছি, তুমি আমার উম্মত হয়েও ক্ষুধার্ত থাকার প্রস্তুতি নাও। আমাকে আল্লাহ হাজার ক্ষমতা দেওয়ার পরও আমি প্রতিশোধ নিয়ে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমি নবীর উম্মত হিসেবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে চলার পথে যাদেরকে দুশমন, শত্রু মনে করি, মূলত তারা আমাদের জীবনের জন্য একটা মহাশক্তি। দুশমন যখন আপনার পিছনে দুশমনি করে আপনাকে নামাবে, রহমান তখন আপনার ধৈর্য দেখে আপনাকে উপরে তুলবে। কাউকে যদি দেখেন আপনার রিজিকে হাত দিচ্ছে, আপনি মনে করছেন আপনার রিজিকে, আপনার ভাগে হাত দিচ্ছে না, সে তার রিজিকের মধ্যে নিজের রিজিকে নিজে হাত দিচ্ছে, নিজেই নষ্ট করে দিচ্ছে। একটা কথা মনে এবং মাথায় বসায় রাখবেন, যখন দুনিয়া পিছনে লাগবে ক্ষতির জন্য, কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, শত্রুতামি করবে, আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে নবীর প্রেমটা অন্তরে রেখে রবের হুকুমের অপেক্ষা করা। আপনার ধৈর্যটা যেদিন রবের কাছে পছন্দ হয়ে যাবে সেদিন রব্বুল আলামিন নিজেই আপনাকে কুদরতিভাবে সাহায্য করা শুরু করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সহযোগিতা করবেন, আল্লাহ যখন সাহায্য করবেন, কে আছে আর আপনার সামনে দাঁড়াবে তখন? আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ যখন খুশি হয় তখন রাস্তা এমনিতেই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায় অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে।
পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁধা দিয়ে পথ আটকায় রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতি ভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের। আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি। সমস্ত ব্যর্থতা আমাদের কাঁধে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপূর্ণ, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইর সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে, সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে, এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে, তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবী বলে, উম্মত আমি আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, রাজত্ব আল্লাহর হয়েও দেখো এই দুনিয়া ইনসাফ করতে জানে না, এই দুনিয়া ইনসাফ বুঝে না। তুমি হাজার কষ্টের ভিতরে মন ছোট করিও না। আমি নবীর বিরোধিতা যেমন আছে,
তোমার জীবন চলার মধ্যে তুমিও ভালো পথে থাকলো, সৎ পথে চললো, তোমার বিরোধী থাকবে। আমি আল্লাহর হাবিব হয়ে ক্ষুধার জীবন যাপন করছি, তুমি আমার উম্মত হয়েও ক্ষুধার্ত থাকার প্রস্তুতি নাও। আমাকে আল্লাহ হাজার ক্ষমতা দেওয়ার পরও আমি প্রতিশোধ নিইনি, ক্ষমা করে দিয়েছি। তুমিও আমি নবীর উম্মত হিসাবে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিও। সুবহান।